রং চা দিবেন, হ্যাঁ। দুধ চা দিবেন, হ্যাঁ। মুনাফিকের জীবনে শত্রু নাই, জানেননি এটা আপনারা? মুনাফিক, একটা এক্সাম্পল দিলাম, আরেকটা হলো মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে আপনি আমানত রাখলে এটা খেয়ে ফেলবে। কথা বুঝতে পারছেন আমা? মুনাফিক বড় জঘন্য জিনিস। এবার আসেন বেঈমান কাফের, যারা শুধু দেহের খাবার জোগাড় করে। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে চলে যেতে হবে। এখন আমরা যারা আছি ইমানদার মুসলমান নিজেকে দাবি করি, দেখেন আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করছে। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে দেখেন আমাদের ছেলেরা, সিয়া মোবাইল আছে তোর কাছে, দেখেন এটা, দেখছেন নি? দেখছেন এটা? আমাদের ছেলেরা এটার মাধ্যমে বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। জানেন আপনারা এটা? জানেন? এটার মাধ্যমে আমাদের ছেলেরা বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। সকাল টু সন্ধ্যা পর্যন্ত তারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে ধারণ করে লালন করে এটাকে তারা বাস্তবায়ন করতেছে। না ভুল বলতেছি? আপনি দেখেন ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। দেখেন এই যে ছেলেদের মাথায় কি টুপি আছে? নাই। সমস্যাটা কোথায় জানেন? টুপির কথা মনে রাখবে কোত্থেকে? সে তো এটার মধ্যে ঢুকে থাকে সারাক্ষণ। আমার কথা আপনারা বুঝতেছেন? কারণ এটা যে জান্নাতের বাগান, তার কাছে চা দোকান, বাজার আর আজকেরই বাগান, এটার মধ্যে সে কোনো কম্পেয়ার করতে পারতেছে না। ডিস্টেন্সটা যে কতটুকু এটা বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? কারণ সে তো তার ধর্মকে নিয়ে চর্চা করতেছে না। আজকে আমি আপনাকে বলি, আমি একটু আগে দুইটা আয়াত বলেছি, একটা হলো কোরআন শরীফের সূরা ইনফিতর থেকে, একটা হলো কোরআন শরীফের সূরা 3 থেকে। একটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো বানাইছে, আরেকটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তাও দেখিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সেই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি আমি তো বেঈমান কাফেরকে লালন করতে করতে, ধারণ করতে করতে আপনার আমার জীবন শেষ। কথা বলেন না কেন? ভুল বলছি? এই জন্য দেহের খাবার যারা জোগাড় করে, দেহের খাবার যারা জোগাড় করে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? মুমিনের একটা হলো দেহ, আর একটা হলো প্যান্ডেল ফিল আপ হওয়ার মতো মানুষ আছে এই এলাকায়? এরা কই? এরা কোথায়? ঘুম। এই ঘুম কি যারা বাড়িতে ঘুমায় তাদের ঘুম কি এটা চিরস্থায়ী ভাবে টেকসই হয়ে গেছে? এই ঘুম থেমে যাবে না একদিন? যাবে। এই দুনিয়াতে কিছু কিছু সময় জাগ্রত থাকতে পারলে ওপারে কিছু কিছু সময় ঘুমাতে পারবে। আর এপারে সব সময় ঘুমালে ওপারের কোনো হদিসই থাকবে না। থাকবে? আপনাদের মাহফিলের ক্যারিয়ার 16তম মাহফিল, তার মানে 15টা চলে গেছে। এত বছরের মাহফিল থেকে আপনারা কি নিছেন? বিরিয়ানি। অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম কারেক্ট কথা বলছো ভাই তুমি। বিরিয়ানি ছাড়া এখানকার মানুষ আর কিছুই নিতে পারে নাই। যদি বিরিয়ানি না নিত তাহলে এই জায়গাটার মর্যাদা কত, এই জায়গাটার কদর কত, এই জায়গাটাতে বসলে একটা মানুষ কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারে এটা তারা জানতে পারতো, বুঝতে পারতো। এখানকার ম্যাক্সিমাম মানুষেরই আমার কাছে মনে হয় একটাই টেনশন থাকে, হুজুর কখন ইয়া নবী সালামু আলাইকা বলবে। ওই পিসা হুজুর এখন ক্যাম করছে না, আমার মনে হয় এখনই বিরিয়ানিটা দিয়ে দেওয়া উচিত ছিল।
কথা কি কইছি বুঝেন নাই? আমি বলি আপনাদেরকে, যদি মাহফিলের অবস্থা এরকম হয়, আগামী বছর থেকে মাহফিল করাইবার কোনো দরকার নেই। আমি যাইছি, আমারে হাদিয়া দেওয়া লাগবে না? আমার আগে যিনি চলে গেছে ওনারে হাদিয়া দেওয়া লাগবে না? পিসাব আসছে, ওনার সাথে লোক আসছে, ওনাদেরকে হাদিয়া দেওয়া লাগবে না? লাগবে। তো এই হাদিয়াগুলো আমাদেরকে দেওয়ার দরকার নেই। তার চেয়ে ভালো মসজিদের উন্নয়নমূলক কাজে লাগাবেন, আর এলাকাতে এতিম, অসহায়, দুস্থ অথবা হেফজখানা, এতিমখানার বাচ্চাদেরকে পড়াই হাফেজ আলেম বানাবেন, এটা কাজে লাগবে। বিরিয়ানি করতে অনেক টাকা লাগে, এগুলো খাওয়াইয়া লাভ কি? আমার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া কথা বুঝেন? একটু খাড়া খাড়া কথা বলতে আমি পছন্দ করি, আমার কথা আবার সবার কাছে মজা লাগে না। কথা কি কিছু বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের আজরাইলের সাথে চুক্তি হয়েছে। কি হয়েছে? আজরাইলের সাথে চুক্তি হয়েছে। হয়তো কেউ জায়গার দলিল দিবে, না হয় কেউ বাড়ি দলিল দিবে, না হয় ব্যাংক ভরা টাকা আছে, টাকা দিয়ে আজরাইলকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিবে। আর না হয় কারো ঘরের দরজা এত শক্ত, আজরাইল দরজা ভেঙে তার রুহু নিতে পারবে না। পারবে? এই বিশ্বাস আসেনি আপনাদের? আপনাদের যদি এই বিশ্বাস থাকতো তাহলে আপনাদের এই পরিবেশ তো এমন হতো না। আপনাদের এই পরিবেশ এমন হতো না। অবাক হয়ে গেলাম, 16তম মাহফিল। এই কারণে সুন্নিয়ত আজকে জায়গায় জায়গায় মাইর খায়। সুন্নি জামাত বলে কথা বলতে পারে না দাঁড়াইয়া। সুন্নিয়ত কি, সুন্নি জামাত কাকে বলে এটাই আমরা বুঝি না। আজকে নবীর দুশমনরা যখন কোথাও প্রোগ্রাম করে দেখবেন, ওরা খানা নাই, কিন্তু ওরা উপস্থিতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু লাকসামতে না তো, আপনার সারা বাংলাদেশ থেকে। আমার কথা খারাপ লাগছে? হ্যাঁ, তেতুয়ারের মানুষ মরবে না? মরবে? সবাই যাইব? ও আচ্ছা আচ্ছা। ও, কেউ সুখে যাইব, কেউ দুঃখে যাইব না? মানে আপনি, আমি, আমরা কোন কিভাবে যেতে চাই? সুখে? সুখে যাইতে চান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। মন খারাপ করে রাখছেন কে রে? হ্যাঁ, মুখ কি আল্লাহ দিছে কথা কওয়ার জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য? বোট বাদাম খাওয়ার জন্য? এই জবান কেন দিছে জানেন? এই জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি জিকির করছেন? আলহামদুলিল্লাহ বলেন নাই তো অনেকে। আমি তো দেখছি আমার ঠোঁট একদম, আমাদের মুসল্লিদের মধ্যে কিছু মুখ আছে হামুক্কা মুখ। হামুক্কা মুখ চিনেননি? শামুক দেখবেন পানিতে হাঁটতে থাকে, যখন মানুষের পায়ের শব্দ পায় এটা এমন ভাবে লাগায়, এটার পরে বাইন গিয়া গুস্ত বের করে হাঁসের বাচ্চারা খাওয়ান লাগে। কথা ঠিক না? তা আমাদের কিছু মুসল্লি আছে হামুক্কা মুখ। এটি ভালো কথা শুনলে মুখ এটা এমন ভাবে অটো তালা ঝুলায়, এটারে একবারে হাজার চেষ্টা করলে এটা খোলা যায় না। এ হামুক্কা মুখ ভালো না। আপনি কি মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। অহুসিলা মা ফিস সুদূর। ওপারে আপনার আমার অন্তরে সবকিছু প্রকাশ করা হবে, গোপন থাকবে না কোনো কিছু।
জীবনে কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আপনার সামনে সবকিছুকে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা, জানেননি সবাই এটা? দুনিয়ার ক্যামেরা দেখতে তো ভয় পান, আতঙ্কিত হন, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাব, কিন্তু চিরস্থায়ীভাবে দুইটা সিসিটিভি আপনার সঙ্গে আছে, সেটার খবর কি একবারও রেখেছেন? আপনি যে নিজেকে মুসলমান দাবি করতেছেন, মুসলমানিত্ব কি আপনি জোগাড় করেছেন? মনে রাখবেন, এই পৃথিবীর দুনিয়ার জীবন যেমন টাকা পয়সা নিত্যদিনের চাহিদা পূরণ করার মতো দ্রব্য সামগ্রী ছাড়া যেমন পৃথিবীর জীবন চলে না, ঠিক ওপারটা আপনার ফিউচারটাকেও কিন্তু আপনি আমল ছাড়া চালাতে পারবেন না। ঈমান আমল দুটোই লাগবে। এই পৃথিবীতে কিন্তু আপনি আমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন ধরনের কূট কৌশল খাটিয়ে কিন্তু আমি নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ, ভালোকে মন্দ, মন্দকে ভালো সাজাতে পারি। পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আর জোরে বলেন, পারি না? কিন্তু ওপারে তো এটা সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day. Fiha wala yahya, people will not be able to live that day. Wama hum anha bighaibin, people will not be able to escape that day. সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে প্রতিকূল অবস্থাকে আপনি কোনো না কোনো কৌশল অনুকূলে আনতে পারেন, কিন্তু ওপারটা এতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন people will not die that day, people will not be able to live that day. People will not be able to escape that day. আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না, আপনি দৌড়ও দিতে পারবেন না। যাবেন কোথায়? কি নিয়ে অহংকার করছেন? আল্লাহ doesn't like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনার সামনে নবীর প্রেমের দুরূদ পড়া হলো, জিকির করা হলো, আপনি জবান খুলে দুরূদ পড়তে পারলেন না, জিকির করতে পারলেন না, আপনি তো প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। অহংকার তো একমাত্র স্রষ্টার সাজে, যার কোনো মরণ নেই, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, যিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার সাথে কোনো শরীক নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। অহংকার তো ওনার সাজে, কিন্তু আপনার আমার অহংকার করব কি দিয়ে? আপনি আমি আগামী দিন বা এখন থেকে কতটুকু সময় বাঁচবো সেটাও আপনি আমি জানি না। আগামীকালকে আমি আপনার গন্তব্যে, আপনার আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেতে পারবো কিনা সেটাও আপনি আমি জানি। আপনার আমার কাছে একটু পরে কি হবে পুরোটাই কি অজানা। এত কিছু অজানা থাকার পরে আমাদের মধ্যে অহংকার করার মতো এত কনফিডেন্স আছে কোথা থেকে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? কথা কি বাস্তবতা কিনা, বাস্তব কিনা? এই যে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, কেউ আগে চলে গেছে, আমরা পড়ে যাব, একজনের পর একজন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কবরে যেতে হবে, হবে না? কিন্তু কবরটা যে কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তাদের কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে নতুন বড়ের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত তারা ঘুমাবে, যেই পর্যন্ত না কিয়ামতের ডাক না আসবে ওই পর্যন্ত তারা ঘুমাবে। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন তাদের জন্য। মজার খবর হলো জান্নাতীদের যতই খাবার খাবে তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, তারা কোনো মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে সবকিছু ফিনিশ হয়ে যাবে। জান্নাতি যারা, তাদের জন্য সবচেয়ে মজার খবর হলো একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতে। পাখি এসে জান্নাতীকে বলবে তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? হ্যাঁ, জান্নাতি বলবে খেতে চাই। তাৎক্ষণিকভাবে জান্নাতীর জন্য সেটা ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামতের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি যদি এখন আপনাদেরকে নেগেটিভ সাইড নিয়ে কথা বলি, জাহান্নামী,
জাহান্নামীদের অবস্থা কেমন হবে? জান্নাতীদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে, আর জাহান্নামীদের কবরটা এতটা সংকুচিত হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা উত্তর দিতে পারবে না। তাদেরকে এমন ভাবে মাটি চাপ দিবে, মাটির চাপের সাথে সাথে তাদের একটা হাড়, পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কিন্তু তাদের এই চিৎকার কেউ শুনবে না, তাদের হাহাকার কেউ শুনবে না। তাদের এই দুঃখ কষ্ট দেখে তাদেরকে সাহায্যকারী হিসাবে কেউ আসবে না, টোটালি আসবে না। কেন আসবে না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। খেয়াল করবেন আমার কথাগুলো। যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, অত্যাচারে আল্লাহ জালেমদেরকে ভালো পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন ওমানি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে না। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার। আল্লাহ বান্দার উপর অত্যাচার করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে। কি করে? আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলেছেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। এই পৃথিবীর মানুষ, আপনার আমার কাছে পৃথিবীটা অনেক সুন্দর। সুন্দর কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে মানুষ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে। আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। এখন এই কষ্টের জায়গাটা তৈরি করলো কে? বান্দা। বান্দা কথাটা কে বলছেন? আপনি। মাশাআল্লাহ। এই কষ্টের জায়গাটা আপনারটা আপনি নিজে তৈরি করেছেন। আমাদের দেশে অনেকে আছে না, আপনাদের এলাকায় এই তেতুয়ারা পূর্বপাড়া গ্রামে আপনার অনেকে আছে না সুখে আছে, অনেকে আছে দুঃখে আছে, অনেকে আছে অভাবে আছে, আছে কিনা? অনেকে আছে আবার অভাব বলতে কি এটা বুঝেই না। এখন যার জীবন থেকে অভাব দূরে সরে গেছে, আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সে অনেক বেশি পরিশ্রম করেছে, অনেক বেশি স্ট্রাগল করেছে, ঠিক কিনা বলেন? আর যে দুঃখ, যে সাফার করতেছে, আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সে একটা সময় গায়ে ফুলাই ফুলাই হাঁটছে, যখন যেটা করার সেটা সে করে নাই। সে মনে মনে ভাবছে হামসে বড়া কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। সে নিজেকে প্রত্যেকটা গুণে গুণান্বিত করেছে, আসলে তার মধ্যে কোনো গুণই নাই। এই মানুষটার জীবনে দুঃখ আসবে নাকি সুখ আসবে? যেমন আজকে আপনারা যারা আসছেন অসংখ্য মানুষের ভিড়ে আপনারা জান্নাতের বাগানে আসছেন, আপনাদের মধ্যে এবং বাহিরে যারা আছে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন? আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। এখনকার যুদ্ধ হচ্ছে আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। অনেকেই কিন্তু আত্মার যুদ্ধে হার মেনে বাড়িতে বসে আছে, টিভির সামনে ফেসবুক নিয়ে বসে আছে, আছে না? কিন্তু আপনারা চলে এসেছেন এই জান্নাতের বাগানে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবার বারবার মনে পড়ে যে আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান প্রকৃত মুমিনকে কোনোভাবেই আটকাতে পারে না, তার প্রমাণ হয়েছেন আপনারা। আমি আপনাদেরকে বলি, এই দেহের জন্য বিভিন্ন স্পট থেকে, বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন ধরনের খাবার জোগাড় করতে হয়, হয় কি হয় না? দেহের যেমন খাবার লাগে, প্রত্যেকটা পার্সন ডবল। প্রত্যেকটা পার্সন কি সিঙ্গেল? কোনো পার্সন নয়, প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা।
একটা হলো কি তার দেহ, আর একটা হলো তার আত্মা। পৃথিবীতে মুনাফিক বেঈমান কাফেররা শুধু তার দেহের খোরাক জোগাড় করে। মুনাফিক বেঈমানরা তারা শুধু দেহের খোরাক জোগাড় করে। আপনারা কি আমার কথা মন দিয়ে শুনছেন? শোনেন নাই তো অনেকে, এখনো দেখতেছি একটু অন্যমনস্ক। আপনারা ভুলে গেলে চলবে না, এটা যেমনি ভাবে আপনারা মাহফিল হিসেবে চিনেন, আমি জানি এটা একটা ক্লাস, এটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আপনারা আমার বাবার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র হয়ে বসতে পারলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমার কথা কি আপনাদের মাথায় ঢুকছে? আর আপনি যদি মনে করেন না আমার 5 তলা বিল্ডিং আছে, আপনার কথা শোনার দরকার কি, আপনি এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আমি কি বলে খেয়াল করেন, মুনাফিক এবং বেঈমান এরা শুধু কিসের খাবার জোগাড় করে? দেহের খাবার জোগাড় করে। এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে মুনাফিকরা নবীকে ভালোবাসে না, যে নবীকে ভালোবাসে না সে কখনোই ঈমানদার হতে পারে না। কথা বুঝতে পারছেন আমার? নবীকে ভালোবাসতে না পারলে কখনোই সে ঈমানদার হতে পারে না। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসে না, ঈমানদাররা নবীকে ভালোবাসে। আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। খেয়াল করবেন আমার কথাগুলো, আমার এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটার পর একটা এক্সাম্পল হিসেবে বক্তব্য দিচ্ছি, পরে আমি আমার আলোচনায় ঢুকবো। এগুলো আমার আলোচনার বিষয় নয়, এটি আমার চ্যাপ্টার থেকে আলাদা চ্যাপ্টার। আল্লাহ কি বলেছেন? মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কোন জায়গায়? একেবারে জাহান্নামের একেবারে লোকাল প্লেস যেটাকে বলা হয়, নিকৃষ্ট যে জায়গাটা, সেখানে থাকবে। এখন মুনাফিক সম্পর্কে একটু আমরা হালকা জানতে পারলাম। যারা দেহের খাবার শুধু জোগাড় করে তাদেরকে চিনে নেন। আমি চাইবো আজকের ওয়াজের পরে যেন আপনাদের ওয়াজের আর কোনো প্রয়োজন না হয়। আজকের আলোচনার পরে আপনার জীবনে যেন কোনো হেদায়েতের জন্য কোনো ওয়াজের প্রয়োজন না হয়। আমি সেই লক্ষ্যে আজকে আপনাদের সামনে কথা বলবো। মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? কথা বলেন না। আরে ভাই, না বলতে তো মুখে জড়তা চলে আসছে। জড়তা দূর করতে হবে তো। জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গা। মুনাফিক কারে কই চিনেননি? আমি বলি আপনাকে, হ্যাঁ এর কাছে আইলেও মুনাফিক বলবে হ্যাঁ, এবারের কাছে গেলেও কইব হ্যাঁ, আমার কাছে আইলেও কইব হ্যাঁ, এবারের কাছে আইলেও কইব হ্যাঁ। মানে মুনাফিকের জীবনে না শব্দ নাই। কথা বুঝেন নাই? রং চা দিবেন হ্যাঁ, দুধ চা দিবেন হ্যাঁ। মুনাফিকের জীবনে শত্রু নাই, জানেননি এটা আপনারা? মুনাফিক, একটা এক্সাম্পল দিলাম। আরেকটা হলো মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে আপনি আমানত রাখলে এটা খেয়ে ফেলবে। কথা বুঝতে পারছেন আমার? মুনাফিক বড় জঘন্য জিনিস। এবার আসেন বেঈমান কাফের, যারা শুধু দেহের খাবার জোগাড় করে। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে চলে যেতে হবে। এখন আমরা যারা আছি ইমানদার মুসলমান নিজেকে দাবি করি, দেখেন আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করছে। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে দেখেন আমাদের ছেলেরা, সিয়া মোবাইল আছে তোর কাছে, এটা দেখছেন নি? দেখছেন এটা? আমাদের ছেলেরা এটার মাধ্যমে বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। জানেন আপনারা এটা? জানেন? এটার মাধ্যমে আমাদের ছেলেরা বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। সকাল তো সন্ধ্যা পর্যন্ত তারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে ধারণ করে লালন করে এটাকে তারা বাস্তবায়ন করতেছে। না ভুল বলতেছি? আপনি দেখেন ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই।
দেখেন এই যে ছেলেদের মাথায় কি টুপি আছে নাই? সমস্যাটা কোথায় জানেন? টুপির কথা মনে রাখবে কোত্থেকে? সে তো এটার মধ্যে ঢুকে থাকে সারাক্ষণ। আমার কথা আপনারা বুঝতেছেন? কারণ এটা যে জান্নাতের বাগান, তার কাছে চা দোকান, বাজার আর আজকেরই বাগান, এটার মধ্যে সে কোনো কম্পেয়ার করতে পারতেছে না। ডিস্টেন্সটা যে কতটুকু এটা বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? কারণ সে তো তার ধর্মকে নিয়ে চর্চা করতেছে না। আজকে আমি আপনাকে বলি, আমি একটু আগে দুইটা আয়াত বলেছি, একটা হলো কোরআন শরীফের সূরা ইনফিতর থেকে, একটা হলো কোরআন শরীফের সূরা 3 থেকে। একটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো বানাইছে, আরেকটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তাও দেখিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সেই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি আমি তো বেঈমান কাফেরকে লালন করতে করতে, ধারণ করতে করতে আপনার আমার জীবন শেষ। কথা বলেন না কেন? বলছি। এই জন্য দেহের খাবার যারা জোগাড় করে, দেহের খাবার যারা জোগাড় করে তারা ঠিকানা কোথায়? জাহান্নাম। আর মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? মুমিনের একটা হলো দেহ, একটা হলো বডি, আর একটা হলো সোল। একটা হলো মানুষ, আরেকটা হলো আত্মা। ভিতরেরটা বাহিরেরটা মানুষ, ভিতরেরটা আত্মা। বাহিরেরটা মেন, ভিতরেরটা সোল। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। একটা হলো পৃথিবীর সময় পৃথিবীর খাবার, আর সুযোগ পেলে পেলে আত্মার খাবার। আজকে যে আপনারা এখানে আসছেন, এই জায়গাতে আপনারা যা কিছু অর্জন করবেন পুরোটাই আত্মার। সুবহানাল্লাহ। যে আজকে আমল করে যে যত শান্তি পাবেন, সে তত আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে যত বেশি কি পাবেন? শান্তি পাবেন। আপনি মনে করবেন আল্লাহর রহমত তত বেশি আপনার উপরে বর্ষিত হয়েছে। আপনি আমল করার পরে যদি আত্মতৃপ্তি না পান, তাহলে মনে করবেন যে আপনি ওই পর্যন্ত, ওই স্টেজ পর্যন্ত যেতে পারেননি। এখন আমার কথা শোনেন। এখন আপনি আমি আত্মার খাবার জোগাড় করব কি করব না? এখন আত্মার খাবার জোগাড় করতে হলে যেখান থেকে আপনি আত্মার খাবারটা পাবেন সেখানে যেতে হবে। এই আত্মার খাবারটা পাওয়া যায় একমাত্র হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে। কার কাছ থেকে? আরো জোরে বলেন। হক্কানি আলেম। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আপনি যখন তাদের সাথে মিশতে পারবেন, তখনই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন ওয়ে। মনু, কথা বলা যাইবে না তো? মানো এমনি মুখে অটো ঢালা দিতে পারে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। বাসায় চলে যেতে হবে। তোমার ঠিক কইছি না? হ্যাঁ, এখানে কি জালমুড়ি বেচার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? একজন মুমিনের জন্য সর্বোচ্চ জায়গা এটা। মুমিন আসবে গুনাহ নিয়ে, বের হবে নিষ্পাপ হয়ে। কে নিয়ে? এখানে ঢুকবে কি নিয়ে? গুনাহ নিয়ে। বের হয়ে যাবে কি নিয়ে? নিষ্পাপ হয়ে। এখন নিষ্পাপ হয়ে যেতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। সেই কন্ডিশনের মধ্যে একটা হলো, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আরে জোরে, আরে জোরে। আমার শরমে লাগে বেটা, আমার কুমিল্লার মাহফিলে এত কম মানুষ। আমার লজ্জা লাগে যে আপনার আমার কুমিল্লার মানুষ, শরম লাগে কইতে। আজকে তো অন্য দিনের তুলনায় ঠান্ডা কম না? আজকে ঠান্ডা নেই বললেই চলে। বিশ্বাস করেন আমার কাছে লজ্জা লাগে। আমি অনেক অসুস্থ মানুষ। আমি গত 2 দিন আমার খানা পানি নাই। গতকালকের মাহফিলে আরেকজন আরবি প্রবাসক পাঠাইছি হবিগঞ্জে।
কথা কি কিছু বুঝতে পারছেন? অন্যান্য জেলায় যখন যাই যুবকদের জোয়ারের ঠেলায় মিয়া 2 ঘন্টার ওয়াজ 3 ঘন্টা করা লাগে। এক একটা জায়গায় গেলে পোলাপাইনের ভিড় দেখলে মানে আলোচনা করার মানসিকতা এমনি বেড়ে যায়। আর আমার কাছে শরম লাগে, যেটা আমার কুমিল্লার জায়গা, কুমিল্লার মানুষ ভাবতে অবাক লাগে। আমার দিকে তাকান, এদিকে তাকান, আমি কি কইছি বুঝতে পারছেন? আমার আলোচনা শুনতে হলে জবান বন্ধ রাখতে হবে, কারণ এটা একটা ক্লাস। বুঝতে পারছেন আমি কি বলতে চাই? আমার কথা শুনেন। আমি বলছি না যে আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন আপনি, কথাটা বলছিনি। আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের একটা অংশ বলেছিলাম, ফাদকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন। আমি আপনাদেরকে মজার একটা জায়গা তুলে ধরি, আপনারা তখন বুঝতে পারবেন। বন্ধুরি আমার নবী, আপনার নবী তু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে বান্দা আল্লাহ ঠিক বান্দার কাছে ঠিক তেমনই। ঠিক বুখারী শরীফের হাদিস তো, এটা বাংলা বই না তো। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন বলে। হুজুর এক্সাম্পল, হাদিস শরীফটা অনেক মজার। বন্ধু আমার দিকে তাকান। জিকির করতে 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 কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহর ডেকে ডেকে বলে, হাদিস শরীফ প্রমাণিত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন এই তেতুয়ারা পূর্ব পাড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দেন গো, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব এখানেই ক্ষান্ত নয় গো, আপনি আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন কেউ যদি জিকির করতে 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 আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ পৃথিবীতে যখন তারা যে কোনো জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমার ওই বান্দাগুলোর জিকির করি। খবর বুঝতে পারছেন নি? আপনাদের এই জলসাটা একেবারে নরমাল একটা জলসা। আপনি এখানে বসে বসে জিকির করেন, এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি বলে দেন আপনি তো মাহফিলে বসে আছেন, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে, আপনি যদি মুমিন হন আপনার কনফিডেন্সটা যদি হার্ড হয় আপনি বলে দিবেন আমি বলতে পারবো আমার আল্লাহ এখন কি করে, আমি বলে দিব আমি জমিনে বসে বসে আমার মালিকের জিকির করি আর আমার মালিক ওইয়া মালিকের জায়গায় বসে আমার জিকির করে। হাদিস শরীফের কথা এটা, অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। এখন আপনাদেরকে আমি বলি বন্ধু, জিকির মানে হলো জিকির হলো আরবি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। কারণ যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। হজে গেছেন সেটাও বন্ধু জিকির, ওটা হলো জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আমি আপনাদেরকে বলি সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। বন্ধুরে আমার আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে।
নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। কোথায় আছেন? কিসের নেশায় আছেন? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত লাভ হবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য কি করছেন? যেই সন্তানের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিচ্ছেন, আল্লাহর গোলামি করেন না, আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করেন না, আপনি কিন্তু কোনো উপায়ও খুঁজে পাবেন না। ঠিক। আপনার জন্য বাঁচার একটা রাস্তা আছে খুব চমৎকার। কিসের রাস্তা? বাঁচার একটা রাস্তা হলো খুব চমৎকার। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। আপনি নবীকে পেতে হলে নবীর প্রেমিক আলেম ওলামার কাছে যেতে হবে। আলেম ওলামাকে ভালোবাসলে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসলে আপনার আল্লাহর ভালোবাসা। এখানে আসার কারণ হলো আমরা আজকে জিকির করি না, যেই পরিমাণে করার দরকার সেই পরিমাণে করি না। আমরা আল্লাহর জিকির করা বন্ধ করে দুনিয়ার জিকির করা শুরু করে দিয়েছি। কথা কন না কেন? যেই আল্লাহ এত সুন্দর করে বানাইলো, দুটি হাত দিল, দুটি পা দিল, এত সুন্দর বডি তৈরি করে দিল, বিচরণ করার জন্য এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়ে দিল, সেই আল্লাহর কথা আমরা মনে করি না। পৃথিবীতে একটু সময়ের জন্য যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে আমরা সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু। বিষয়টা হলো, এটার সাথে একটা বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু। এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে। একটা আলোচনা শোনার দরকার আছে নি? আছে? আলোচনা শোনার দরকার আছে। এই জন্য আমি শুরুতে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি নিজে তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, আরেকজনকে বাঁচাবো কেমন করে? কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আল্লাহ এবং আল্লাহর গোলামি আমরা করতেই চাই না। আপনারা ভুলে গেলে চলবে না, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বন্ধু ইমামুল মুরসালিন, নবীদের নবী। তিনি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অনেক কিতাব লিখেছেন, ইংলিশে অনেকগুলো কিতাব, টু জেড কমপ্লিটলি আমার দেখার সুযোগ হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল। এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানেন না, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক না ঠিক?
আজকে কি আমরা সফল হতে পেরেছি? পারি নাই। কারণ কি জানেননি? নবীজির আদর্শকে আমরা ধারণ করতে পারিনি, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার অপশন হচ্ছে আমি দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, আর একটা হলো পর্দা। এই দুটোর বন্ধন একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে। এই দুটো এখন বেশি বেশি আলোচনা বেশি বেশি করার দরকার। আমি বন্ধু, আপনারা জানেন পুরুষের জন্য যেমন, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো, সারা জীবন নারীর পর্দার ওয়াজ করেছি, কিন্তু এখন পুরুষগুলো 100% বেপর্দাশীল হয়ে গেছে। এই জন্য পুরুষদেরকে, পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। আগে কষ্ট হবে নি? শুনবেন তো? বন্ধুরে আমার দিকে তাকান। 3 ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়ার পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক। এইটুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায়। বিশেষ করে জিন্স প্যান্টকে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শোনেন। কোন প্যান্ট? বলে হুজুর এত পোশাক থাকতে আপনি জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফেররা। আমরা মুসলমানের জন্য মেসওয়াক করা দরকার, কিন্তু মেসওয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেঈমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে মুসলমানের হাত থেকে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেছি, বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে। এমনি ধীরে ধীরে একটা করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে। বন্ধুরে আমার এদিকে তাকান, তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। নিচে দিয়া থাকবে কোথায়? নিচে দিয়া থাকবে টাকনোর উপরে, উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন পুরুষের জন্য ফরজ। এখন আপনি উপর দিয়েও রাখলেন নাভির নিচে, নিচে দিয়েও রাখলেন টাকনোর নিচে, আপনি ফরজ তরক করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর এই 3 শ্রেণীর মানুষগুলো কে গো? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে। নাউজুবিল্লাহ। বল হুজুর হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে? না, আমি বলছি। বলে কেন বললেন? বর্তমানে একমাত্র একটাই প্যান্ট, জিন্স প্যান্ট অথবা গ্যাবার্ডিং প্যান্ট যেটাই বলেন আপনি, এই দুইটাই থাকে কন্টিনিউ নাভির নিচে এবং টাকনোর নিচে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত নেই? আমি আপনাকে বলি, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে। এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন এই ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন। কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি, আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। বন্ধু আমি আপনাকে বলি, এই যে জিন্স প্যান্টটা আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন। আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই প্যান্টটাকে উপর দিয়া নাভির নিচে নাভির উপরে তোলা সম্ভব নয়, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল, ছোট করে। ঠিকটা বলতে পারলেন না সবাই?
আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন। এটা আমার কথা না, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি বন্ধু। এটা উপর দিয়ে হাজার টানলে উপরে উঠাতে পারবেন না, এটা নিচেই থাকবে। এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে কোরআন হাদিস যেটাকে সাপোর্ট করে না, ওই পোশাকটা তুমি পরেছো। এই পোশাক পরার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একটা আসলো, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা, আল্লাহ তোমাকে কিছুই বলবে না। বুঝে আসছেনি আমার কথা আপনাদের? আমি বললাম 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে, আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে, আর একটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে। আছে না নাই? এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই, স্মার্ট, একেবারে 100% স্মার্ট কসাই। ঠিক কিনা বলে? বন্ধু মনে রাখবেন ওয়াজ, তাহলে কি করা যাবে না? আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে। আল্লাহর হাবিব বলেছেন একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটো সালাম দিলেন, একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালাম না দেওয়ার কারণ কি গো নবী? আমার নবী বললেন সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে 2টা লাল রঙের পোশাক ছিল, কারণ একবারে টকটকে লাল কাপড় পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই পোশাক পরা যাবে না, কোনোভাবেই 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না। বন্ধু আমি আপনাদেরকে বলছি, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। 2বার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি যখন আয়েশা নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার আপনি কেন গো নবী তাকে ওযু করার কথা বলছেন? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন গো নবী? তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? আমাদের সমাজে এটা আছে না নাই? এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাই যদি বলি তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে, মাজাটা কোথায় আছে, আপনি দেখবেন নাভি থেকে কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে আছে। আছে না নাই? এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন সারা জীবন আপনি যেমনি পড়েছেন, কিন্তু বন্ধু এখন থেকে আর এমনি পড়া যাবে না। পড়বেন আপনারা কেউ? বলে হ্যাঁ হুজুর আমি তো অফিসিয়াল জব করি, সমস্যা কি? আপনাকে জিন্স প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন ভাবে পোশাক বানান, দেখবেন এদিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনুর উপরে থাকবে। আছে না নাই? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন, দেখা যায় না? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে, প্যান্টটা নাভি বরাবর থাকে, নিচে দিয়ে টাকনুর উপরে থাকে। দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম, উপরে ব্লেজার পরা থাকে, দেখবেন তাদেরকে দেখতে কবে স্মার্ট হ্যান্ডসাম দেখা যায়। যায় না? যায় না? মানুষটার চেহারাটা দেখতে কালো হলো, পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, আপনি মনে করেন সে কি উলঙ্গনা পোশাক পরিহিত? এটা হলো পুরুষদের বন্ধু। এবার নারীদের দিকে আমি একটুখানি যাব। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না